আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভয়েস চেঞ্জের দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে প্রথম ক্লাসের পরের অংশে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেই বিষয়গুলো শুরুতেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্যাসিভ ভয়েস অফ ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্বস, ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস। শুধুমাত্র ট্রানজিটিভ ভার্বের ভয়েস পরিবর্তনটাই যুক্তিসঙ্গত। মূলত ভয়েস পরিবর্তন হলো সেন্টেন্সের সাবজেক্ট, ট্রানজিটিভ ভার্ব এবং অবজেক্টের খেলা, মানে এই তিনটা বিষয় নিয়েই মূলত ওরা কাজ করবে। এই ক্ষেত্রে বাক্যে ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট দরকার হয় না, কেননা ইনট্রানজিটিভ ভার্ব অন্যের সাহায্য ছাড়াই স্বকীয়তা প্রকাশ করতে পারে। তাই ইনট্রানজিটিভ ভার্বযুক্ত সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার প্রয়োজন হয় না। তবে নিম্নোক্ত দুটি ক্ষেত্রে ইনট্রানজিটিভ ভার্বকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায়। আমি খুব সহজে বলতেছি কথাটাকে। গত ক্লাসে আমরা যতগুলো প্যাসিভ করেছি সেই ক্ষেত্রে আমাদের সবগুলোই ছিল ট্রানজিটিভ ভার্ব, মানে যেই ভার্বের অবজেক্ট আছে সেটাই হচ্ছে গিয়ে ট্রানজিটিভ ভার্ব। আর যেই ভার্বের কোনো অবজেক্ট নাই, ভার্বের পরে কেউ নাই, ঠিক আছে, তখন তুমি বলতে পারো এটাকে ইনট্রানজিটিভ ভার্ব। আবার আরেকটা সহজ নিয়ম আছে, কি বা কাকে দ্বারা ভার্বকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তখনও কিন্তু আমরা অবজেক্ট পাই। যদি অবজেক্ট নাই পাই তাহলে নিয়ে যাবো এটাকে আমরা ইনট্রানজিটিভে, আর অবজেক্ট যদি পাই সেটা চলে যাবে ট্রানজিটিভ ভার্বের। এই পর্যন্ত আলোচনা ছিল। আসলে একটু আমরা কিছু কিছু ইনট্রানজিটিভ ভার্ব কিভাবে প্যাসিভ করতে সেগুলো জেনে নিই। অ্যাক্টিভ ভয়েসে ইনট্রানজিটিভ ভার্ব কগনেট অবজেক্ট গ্রহণ করলে তা প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হবে। আমি একটু কিন্তু বলেছি ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হয় না, ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হবে, ওটাকে বাংলায় বলা হয় সমধাতুজ কর্ম, যেটাকে আমরা বলি। মানে ভার্বের পরিবার থেকে, ভার্বের যে পরিবারটা আছে সেই পরিবারের কোনো একজন সদস্যকে নিয়ে আসার পর অবজেক্ট বানালে তার নাম হচ্ছে কি কগনেট অবজেক্ট। শুনতে কঠিন কিন্তু এটা খুবই সুন্দর। আসল এক্সাম্পল, শি ড্রিমড এ ব্যাড ড্রিম। দেখো এখানে ভার্বও কিন্তু ড্রিম এবং অবজেক্ট আছে এ ব্যাড ড্রিম, মানে একই সমগোত্রীয়। এক্ষেত্রে কি করতে হবে, ওই একই নিয়ম প্যাসিভের ক্ষেত্রে আগে অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে। তাহলে এ ব্যাড ড্রিম ছিল অবজেক্ট, হয়ে গেল সাবজেক্ট। ড্রিম যেহেতু পাস্ট টেন্স আমরা নিয়ে গেলাম, যেহেতু সিঙ্গুলার নাম্বার তো আমরা ওয়াজ দিয়ে দিলাম, এ ব্যাড ড্রিম ওয়াজ। এরপরে ভি3 ফর্ম ড্রিমের ড্রিমড। তারপরে আমরা বাইযুক্ত অংশ দিতে পারি, সবসময় আমরা জানি প্যাসিভ সাধারণত বাই, সে ছিল ভালো, এখানে সহজ। আই স্লেপ্ট এ সাউন্ড স্লেপ, একই কথা, স্লিপ আর দেখো ওই যে সাউন্ড স্লিপ, একই জাতীয় শব্দ থেকে এদেরকে তুলে নেওয়া হয়েছে। এখন এ সাউন্ড স্লেপ অবজেক্টকে সামনে আনলাম, যেহেতু স্লেপ্ট এটা পাস্ট টেন্স তাই এখানে একটা ওয়াজ বসালাম। এ সাউন্ড স্লিপ ওয়াজ স্লেপ্ট বাই, আই থাকলে কি হয়ে যাবে মি। পরবর্তীতে চলে যাই, রুনা স্যাং আ সুইট সং, বুঝে স্যাং সং কাছাকাছি, একই গোত্রী, তাই এটা কগনেট অবজেক্ট বলতে পারো তুমি সহজে। তাই এটাকে আমরা নিয়ে যাবো এরকম ভাবে, এ সুইট সং সামনে আনলাম, যেহেতু পাস্ট টেন্স তাই ওয়াজ আনলাম, তারপর আনলাম সাং বাই, রানার জায়গায় রানা, যেহেতু নামের কোনো পরিবর্তন হয় না। প্রিপজিশন যোগ করে ইনট্রানজিটিভ ভার্বকে ট্রানজিটিভ ভার্বে রূপান্তর করা যায়। এখন ইনট্রানজিটিভ ভার্বের প্যাসিভ ভয়েসে ব্যবহার করা যায় কিরকম একটু দেখে নিই। উই শুড নট লাফ অ্যাট আ লেইম্যান, এটাকে চেঞ্জ করবো কিভাবে? এ লেইম্যান হচ্ছে আমার অবজেক্ট, এ লেইম্যান শুড নট বি, মোটার অর্থ কিন্তু বি দিয়ে করতে হয় প্যাসিভ, ঠিক আছে। এ লেইম্যান শুড নট বি লাফড অ্যাট বাই আস। ওই যে অ্যাট শব্দটা, অ্যাট একটা প্রিপজিশন, বিও একটা প্রিপজিশন, কিন্তু লাফ অ্যাট একসাথে কিন্তু এটাকে বাদ দেওয়া যাবে না। পরবর্তী এক্সাম্পল, এ কার ran over the boy, the boy was ran over by a car। রানের পরে ওভার একটা প্রিপজিশন, বাই একটা প্রিপজিশন, এক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই রাখতে হবে। এভাবে বাকি এক্সাম্পলগুলো দেখলে তুমি আরো ভালো মতো ক্লিয়ার করতে পারবে। প্যাসিভ ভয়েস অফ ডাবল অবজেক্টস, এটা আমাদের জন্য খুবই ইনফ্লুয়েন্সিয়াল এবং খুবই এসেনশিয়াল একটা বিষয়। যেমন একটা বাক্যের মধ্যে অবজেক্ট আছে দুইটা, তুমি কোনটা নিবা? অবজেক্ট যখন দুইটা থাকে, একটা হবে ডিরেক্ট অবজেক্ট, একটা হবে ইনডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট হচ্ছে গিয়ে বস্তুর জন্য, আর ইনডিরেক্ট অবজেক্ট। এখন আমরা ইনডিরেক্ট এবং ডিরেক্ট অবজেক্টের দিকে না গিয়ে আমরা সহজে চিন্তা করব ব্যক্তিবাচক, বস্তুবাচক বা বিষয়বাচক, এরকম চিন্তা করি। অ্যাক্টিভ ভয়েসে কিছু কিছু ট্রানজিটিভ ভার্বে ডিরেক্ট এবং ইনডিরেক্ট বা দুটো থাকতে পারে। এরকম ক্ষেত্রে যে কোনো একটি অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হতে পারে, যে কোনো একটা তুমি আনতে পারো, এক্ষেত্রে তুমি স্বাধীনতা আছে কিছুটা। পক্ষান্তরে অন্য অবজেক্টটি অবজেক্ট পজিশনে থেকে যায়, মানে অবজেক্টের জায়গায় থেকে যাবে। এই ধরনের অবজেক্টকে রিটেইনড অবজেক্ট বলা হয়। এক্সাম্পল দিয়ে দিচ্ছি তাহলে ভালো বুঝবে। হি গ্যাভ মি এ বুক,
সরি, হি গ্যাভ মি বুক। আমরা এখানে কি করলাম, গ্যাভ মি, আমরা ভার্বের পরে মি পেয়েছি, মি কে আমরা সামনে দিই, মি সামনে আসলে হয়ে যাবে আই, গ্যাভ ছিল পাস্ট টেন্স, আই এর পরে হয়ে যাবে ওয়াজ, আই ওয়াজ গিভেন। এ বুক, ওই যে বলেছিল যে অবজেক্ট জায়গা থেকে যায়, এ বুক বাই এর জায়গায় কি হবে, এটাকে আরেকভাবে করা যায়। আরেকটা হচ্ছে এরকম যে এ বুক ওয়াজ গিভেন টু মি, একটা বই আমাকে দেওয়া হয়েছিল বাই হিম। এই যে টু দেওয়া হয়েছে, এই যে টু ব্যক্তিবাচক অবজেক্ট, এখানে একটা টু দেওয়া হয়েছে, দুই ভাবে করলে তুমি নম্বর পাবে। এবার আসবো আমরা মডাল ভার্ব। এটা দিয়ে প্রশ্ন হয় বোর্ড পরীক্ষাতে, সাধারণত হয়। প্যাসিভ ভয়েস অফ মডালস এর ক্ষেত্রে ক্যান, কুড, মে, মাইট, শেয়ার, শুড, উইল, উড, মাস্ট কে মূলত বলা হয় মডাল। প্যাসিভ ভয়েসে কি করতে হবে, এই শব্দগুলোর পরে বা এই ভার্বগুলোর পরে তুমি বি দিবা, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল দিবা, শেষ কাজ। দেখো एग्जांपल দেখে দিই আমরা। দে কুড অ্যাওয়াকেন হার, তা আমরা হার কে সামনে আনলে শি হয়ে যায়, কুডের জায়গায় কুড, শি কুড, আমরা বলেছি মোরাল থাকলে বি বসে, শি কুড বি অ্যাওয়াকেন এর ভিত্তি ফর্ম অ্যাওয়াকেন্ড বাই দেম, শি কুড বি অ্যাওয়াকেন বাই দেম। আরিফ মে ডিসচার্জ দ্য ডিউটি, তাহলে দ্য ডিউটি মে বি ডিসচার্জড বাই আরিফ। এই হয়, বাকিগুলো তুমি দেখো একই রকম নেমের মধ্যে আছে। প্যাসিভ ভয়েস অফ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আমরা এতক্ষণ তো প্যাসিভ করেছি, সব দেখলেই তো মনে হচ্ছে একটা মারে, বাকি সমস্ত এক্সাম্পলগুলো ছিল হাবোধক। অনেক সময় হাবোধক হয় না আবোধক হয়, আমি দুইটা তোমাদের দেখাচ্ছি। এক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, যেমন রূপম রাইটস অ্যান ইমেল ইজ রিটেন বাই রূপম, মানে এই ধরনের এক্সাম্পল তোমাদেরকে আমি দেখিয়ে আসছি। অ্যান ইমেল ইজ রিটেন, কারণ এটা হাবোধক বাক্যের নিয়ম। রূপম রাইটস ওয়েল অ্যান ইমেলকে সামনে আনলাম, সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট টেন্স তাই ইজ এলসি ভি3 ফর্ম, বাই প্লাস অবজেক্ট, বাই প্লাস অবজেক্ট এখানে কে অ্যাক্টিভের সাবজেক্ট হয়ে গেল অবজেক্ট। মোটামুটি আগের মতনই এই বিষয়। এভাবে বাকি এক্সাম্পলগুলো কিন্তু একইভাবে তৈরি করা হয়েছে। এবার আমার নেগেটিভ সেন্টেন্স, যেটা আমার জানা দরকার। অ্যাক্টিভ ভয়েসে যদি নট, হার্ডলি, সেলডম, অলওয়েজ, স্কার্সলি, নেভার এদের সাবজেক্ট বা অবজেক্ট উপস্থিত না থাকে, প্যাসিভ ভয়েসে এসবের অবস্থান ভেদে তেমন একটা পরিবর্তন হয় না, খুব একটা পরিবর্তন হয় না, আমরা দেখিনি। আই নেভার ইট ব্যানানা, আমরা যদি চেঞ্জ করি, ব্যানানাকে সামনে আনবো আমরা, ব্যানানা যেহেতু প্রেজেন্ট টেন্স, সিঙ্গুলার নাম্বার ইজ, নেভারের জায়গায় নেভার, ইটের ভিত্তি ফর্ম ইটেন বাই, শেষ। আই থাকলে মিমি হয়েছে। আই অলওয়েজ ডোন্ট ডু ইট, আমি সবসময় এটা করি না, তাহলে কি হবে, ইট সাবজেক্ট সামনে চলে আসলো, সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট টেন্স তা ইজ হলো, ইট ইজ নট, ডু থাকলে হয়ে যাবে এই অলওয়েজ জায়গায় অলওয়েজ, ডু থাকলে হয়ে যাবে ডু, ডিড, ডান, ভিত্তি ফর্ম বাই মি। এইভাবে তুমি বাকিগুলো দেখো, একই রকম নিয়মে কিন্তু সলভ করা হয়েছে। তোমাদের সুবিধার জন্য আমি অনেকগুলো এক্সাম্পল দিয়েছি, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। আসলে পয়েন্টটা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টে যদি নট, না, নোবডি, নাথিং থাকে, নেগেটিভ ওয়ার্ড থাকে, তাহলে প্যাসিভের ক্ষেত্রে এসব ওয়ার্ডই সাবজেক্ট হবে, সাবজেক্টের মধ্যে থাকে। সোজা কথা, ভার্বের পরে তুমি যদি নান পাও, নোবডি পাও, নাথিং পাও, এগুলোই হবে তোমার সাবজেক্ট। যেমন সুব্রত কি না, সুব্রত কাউকে হত্যাই করে, আমরা যদি চেঞ্জ করে আনি, ওই নাম, ভার্বের পরে যে নাম, ওইটাই হয়ে যাবে তোমার ভার্বের পরে অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট। আমরা প্যাসিফিক নান ওয়াজ কিল্ড বাই সুব্রত, দ্য মুসলিম বিলিভ নোবডি বাট আল্লাহ, নোবডি বাট আল্লাহ ইজ বিলিভ বাই দ্য মুসলিমস। কিন্তু কথা আছে এখানে একটা, কিন্তু নোবডি, নান, নান বাট, নাথিং বাট, নট লেস দেন, নট মোর দেন, এই শব্দগুলো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হয় বা সাবজেক্টের মধ্যে আসে, তাহলে এগুলো অ্যাফার্মেটিভ হয়ে প্যাসিভ ভয়েসের প্রিপোজিশনের অবজেক্টের সাথে বসে এবং ফার্স্ট অক্সিলারির পর নট বসে। সরি, নো ওয়ান উইল ডিনাই হিজ কারেজ, কেউই তার সাহসিকতার কথা অস্বীকার করতে পারবে না। হিজ কারেজের জায়গায় আমরা কি করব, এই হিজ কারেজ অবজেক্টকে সাবজেক্ট বানাবো, আনলাম হিজ কারেজ। উইলের জায়গায় উইল, আমরা ফিচার জানি যে উইল নট থাকলে, উইল থাকলে বি দিয়ে প্যাসিভ করতে হবে, তাহলে উইল নট বি, আমরা ডি এর ডিনাই, 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 ডিনাই ভি3 ফর্ম দিলাম কি ডিনাই। এখন বাই, এইখানে নো ওয়ান থাকলে হয়ে যাবে অনলি ওয়ান, এইটাই হচ্ছে বোঝার বিষয়। নো ওয়ান থাকলে হয়ে যাবে অনলি ওয়ান, নান বাট দ্য ফুল উইল ডু দিস, বোকা না হলে কেউ এই কাজ করবে না। এটা যদি প্যাসিভ করতে চাই তাহলে কি হবে, দিসের জায়গায় দিস চলে আসলো অবজেক্ট থেকে সাবজেক্টে, উইল নটের জায়গায় উইল নট বি ডান বাই এনিওয়ান বাট দ্য ফুল। এই কাজটি বোকা ছাড়া অন্য কেউ করতে পারবে না। আশা করি বুঝতে পেরেছো। ইন্টারোগেটিভ সেন্টেন্স অনেক সময় প্যাসিভ আসে, খুব কম, তবে এটা জেনে নেওয়া ভালো। দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্যাসিভ ওয়াজ করার ক্ষেত্রে টেন্স ও পার্সন অনুযায়ী ভার্ব সাবজেক্টের পূর্বে বসবে, অন্যান্য সকল রুলস ভয়েসের একটা। একই কথা,
শুধুমাত্র তোমার ভার্বটা যে অক্সিলারি যে ভার্বটা তুমি দিয়েছিলে, যে মূল ভার্বের আগে যে অক্সিলারি দিয়েছিলে সেটাকে বাক্যের শুরুতে তুমি দিয়ে দিবে, কাজ শেষ, সহজ কাজ। যেমন হ্যাভ ইউ ডান দা ওয়ার্ক, তাহলে যদি আমরা চেঞ্জ করতে চাইতাম বাক্য যদি স্বাভাবিক হতো যে ইউ হ্যাভ ডান দা ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই ইউ। এখন দা ওয়ার্ক হ্যাজ বিন ডান, ওই হ্যাজটাকে তুমি শুধু সামনে এনে দাও, হ্যাজ দা ওয়ার্ক বিন ডান বাই ইউ। অনেকে বুদ্ধি করে অবশ্য যে এটাকে এই ইন্টারোগেটিভকে অ্যাফার্মেটিভ করে প্যাসিভ করে প্রশ্ন বানায়, ওইভাবেও কিন্তু করতে হবে। ডু ডাজ ডিড দ্বারা শুরু হওয়া কোনো বাক্যের প্যাসিভের ক্ষেত্রে পার্সন ও টেন্স অনুযায়ী বি ভার্বের অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম বসাতে হয়। সুতরাং অর্থাৎ ডু এর ক্ষেত্রে এম ইজ আর এবং ডিড এর ক্ষেত্রে ওয়াজ আর শুনতে বসবে, বাকি সকল নিয়ম এক থাকবে। যেমন ডু ইউ রিড নিউজ পেপার, নিউজ পেপার পড়ো প্রশ্ন করা হয়েছে। এখন ডু দিয়ে প্রেজেন্ট টেন্সের প্রশ্ন, প্রেজেন্ট টেন্সের প্রশ্নটা করা হয়েছে, আমরা কি দিব? ইজ নিউজ পেপার রেড বাই ইউ, তোমার দ্বারা কি নিউজ পেপার পড়া হয়? নিয়মটা ভালো করে দেখলে তুমি ভালো বুঝতে পারবে। Does he do the work? Is the work done by him? Did you prepare the lessons? Were the lessons prepared by you? Do you like her? Is she liked by you? মানে বোঝা গেল নিউজ পেপার সিঙ্গুলার নাম্বার, আমরা ইজ দিয়েছি প্রেজেন্ট টেন্স। ওয়ার্ক সিঙ্গুলার নাম্বার, ডাজ দিয়েছি প্রেজেন্ট টেন্স, তাই ইজ দিলাম আমরা এখানে। দা লেসন্স প্লুরাল নাম্বার, এখানে পাস্ট টেন্স ডিড আছে তাই এখানে ওয়ার দিয়েছি প্লুরাল নাম্বারের কারণে দা লেসন্স প্রিপেয়ার্ড বাই ইউ। ডাব্লিউএস কোশ্চেন দিয়ে যদি কোনো সময় প্যাসিভ আসে তখন কি হবে? তখন একই জিনিসই হবে। ডাব্লিউএস কোশ্চেনে হোয়াই, হাউ, হোয়ার, হোয়েন, হুইচ ইত্যাদি দ্বারা শুরু হওয়া বাক্যের প্যাসিভ করার ক্ষেত্রে সংশ্লিষ্ট বাক্য ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হবে, বাকি সকল নিয়ম এক থাকবে। আমি আগেও বলেছি এখনো বলবো, প্যাসিভের ক্ষেত্রে সকল নিয়মই এক। হোয়াই ডিড ইউ ডু দ্য ওয়ার্ক, হোয়াই ওয়াজ দ্য ওয়ার্ক ডান বাই ইউ। একটু আগে যেটা করেছো অ্যামিজার ওয়াজারটাকে সামনে আনছো, শুধু যেগুলো দ্বারা তোমাকে প্রশ্ন করবে শুধু সেটা সামনে উঠে দেবে। শুধুমাত্র হোমের ক্ষেত্রে চেঞ্জ হবে, হোম থাকলে হু হয়ে যাবে, হাউ থাকলে হাউ থাকবে, ওয়ার্ক থাকলে ওয়ার্ক থাকবে, ওয়েন থাকলে ওয়েন, এই এতটুকুই পরিবর্তন। হু দ্বারা শুরু হওয়া বাক্যের প্যাসিভ করার ক্ষেত্রে বাই হোম দ্বারা শুরু হয়, বাকি সব নিয়ম একই কথা বললাম আবারও। হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, বাই হোম হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন। হু উইল হেল্প ইউ, by whom will you be helped? Who are playing football? By whom is the football being played? এই হয় বাকিগুলো দেখলে তুমি বুঝবে। এই ছিল আমাদের আজকের দ্বিতীয় ক্লাস। আমরা পরবর্তী ক্লাসে আরো কিছু নিয়ম নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।